সো সেক্সি অ্যান্ড হট। ওরে বাবা, এটা এই কমেন্টগুলো আমার কাছে মনে টক শোতে অশ্লীল কথা বলার কারণে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে তমা রশিদের বিরুদ্ধে। 18ই মে সুপ্রিম কোর্টের আইনজীবী এই নোটিশ পাঠান। তমা রশিদ হলেন ফ্ল্যাশ ট্যালকের একজন জনপ্রিয় উপস্থাপিকা। তার শোতে বিভিন্ন সময় বিভিন্ন টিকটকারদের নিয়ে আসেন এবং বিভিন্ন রকম অশালীন প্রশ্ন করতে থাকে। আর সেই ভিডিওগুলা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে একদম ছড়িয়ে পড়ে। তার কথাগুলো এতটাই অশালীন যে আদালত থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে তার বিরুদ্ধে, এবং এটাও জানানো হয়েছে 3 দিনের ভিতরে যদি তার অশালীন কন্টেন্টগুলো সরিয়ে নেওয়া না হয় তো পরবর্তীতে তার বিরুদ্ধে আরও বড় ধরনের স্টেপ নেওয়া হবে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল। তমা রশিদ বিভিন্ন শোতে তার আকার ইঙ্গিতে অশালীন কর্মকাণ্ড ছড়িয়ে বেড়াচ্ছে, যা পরিবার ও সমাজে বিরূপ প্রভাব সৃষ্টি করছে। তাই তো নোটিশে বলা হয়েছে 3 দিনের ভিতরে যদি তার অশালীন কন্টেন্টগুলো সরিয়ে নেওয়া না হয় তো তার বিরুদ্ধে এবার কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিক্রি করার তো কোয়েশ্চেন ওঠে না। বিক্রি করলে তো আমি আরেকজনের সাথে চলে যেতাম, এখানে বসে থাকতাম না, আমার হাজবেন্ড আমার কাছে নিয়ে আস। পরবর্তীতে এমন কোনো কন্টেন্ট যেন না তৈরি করা হয় এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তমা রশিদের বিরুদ্ধে, নয়তো সমাজ আরো ধ্বংসের পথে এগিয়ে যাবে। ভিডিওর অন্য সাইডে কে থাকে, আলটিমেটলি আমার পেজে ব্লগ ছাড়লে মানুষ দেখতেই। আইনজীবী অভিযোগ করেন তমা রশিদ জাতীয় অনলাইন নীতিমেলা 2017 আইন লঙ্ঘন করেছে, যেখানে অশ্লীল এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। না, আমি আমারটা কথা বলি না, আমি বলছি আপনার এসব কন্টেন্ট শিশু কিশোরদের নীতি বিরোধী হিসেবে ধরা হয়েছে এবং শিশু কিশোরদের উপরে বিরোধ মন্তব্য সৃষ্টি করছে। সেই চ্যানেলে তমা রশিদ নামে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ। বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার্থে এসব অনৈতিক কর্মকাণ্ড করা থেকে বিরত থাকার আদেশ করেন আইনজীবী। বিক্রি করে না তো কি ভাড়া দেয়? সে আইনজীবী আরও বলেন, বাংলাদেশের একজন আইনজীবী হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে আমি তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। যদি বিয়ের বয়স পার হয়ে যায় তাহলে তো খুঁজতেই হবে, আপাতত প্রেমের জন্য। ভবিষ্যতে যেন কোনো অশালীন কথাবার্তা বলে কোনো অনুষ্ঠানের উপস্থাপন না করতে পারেন সেই হিসেবেও হুঁশিয়ারি জারি করেন সেই আইনজীবী। বিদেশিরা ইউজ করে কিন্তু। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তমা রশিদের বিরুদ্ধে আইনি লিগ্যাল নোটিশ পাঠানোটা কি ঠিক হয়েছে? সমাজের জন্য এটা কি ঠিক কিনা কমেন্ট করে জানাবেন। নাম তো তমা, তাই আপনাকে কেউ করবেন।